আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইউটিউবার হওয়া সত্ত্বেও আপনাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সেই ভিডিওর থাম্বনেলের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। বড় বড় ইউটিউবাররা তাদের শর্ট ভিডিওতে থাম্বনেল ব্যবহার করে দেখে তাদের ভিডিওতে কিন্তু ভাইরাল হয়, কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো আপনারা আপনাদের শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল ইউজ করবেন। আপনারা যদি আপনাদের শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাইতে পারেন তাহলে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকে যায় 100%। আপনারা তো জানেন একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয়, তাই ভিডিও দেখে যদি ভালো লাগে, ভিডিও দেখে যদি উপকার হয়ে থাকে, আপনাদের যদি কোনো কৃতজ্ঞতা বোধ থেকে থাকে ভিডিও দেখে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, যাতে আপনার সেই কমেন্টটা দেখে অন্যরা ভিডিও দেখতে উৎসাহিত হয়। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও এখন শুরু করতেছি। অলরাইট গাইস, প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনারা যে ভিডিওতে থাম্বনেল লাগাতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা শ্যুট করে নেবেন এবং এডিটও করে নেবেন। 2 নাম্বার যে কাজটা করবেন, আপনি সেই ভিডিওর উপরে কী থাম্বনেল লাগাতে চান সেই থাম্বনেলটা আপনি পিক্সেল অ্যাপ দিয়ে অথবা যে অ্যাপ দিয়ে যে প্ল্যাটফর্ম থেকে থাম্বনেল বানান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার সেই থাম্বনেলটা বানিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। এর পরবর্তী যা করতে হবে সেটা এখন আমি সরাসরি মোবাইল থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে শুরুতে আমাদেরকে ক্যাপকাটে চলে যেতে হবে। আমি ক্যাপকাটে ক্লিক করছি। ক্যাপকাটে আসার পর এখান থেকে যে প্লাস নিউ প্রজেক্ট লেখা এখানে ক্লিক করব। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন যে ভিডিওর উপরে আমরা থাম্বনেল লাগাবো সেই ভিডিওটার উপর ক্লিক করব। ওকে, ক্লিক করার পর নিচে থেকে তারপরে অ্যাড বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে সেই ভিডিওটা ক্যাপকাটের টাইমলাইনে চলে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে আমরা সেই ভিডিওর লাস্টে চলে যাব। ওকে, লাস্টে আসার পর এখান থেকে যে ক্যাপকাটের যে লোগোটা এই লোগোটা আমরা ডিলিট করে দেবো। এর জন্য ওই লেয়ারের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করে ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। এখন এখান থেকে প্লাস বাটন এখানে ক্লিক করব। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই ফটো অপশনে ক্লিক করে দেবো। এখন ক্লিক করে দিলে এখানে আপনার সমস্ত ফটো শো হবে। এখন আপনার সেই থাম্বনেলটাও এখানে শো হবে। আপনি এখান থেকে থাম্বনেলটাও সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সেই থাম্বনেলটা কিন্তু ভিডিওর লাস্টে চলে এসেছে। এখন এখান থেকে থাম্বনেলটা এক ছবি বরাবর রেখে, মানে এক ছবি এতটুকু রাখবো, রাখার পর তারপর কেটে দিব। ওকে, এই যে দেখুন আমি এক ছবি বরাবর রাখলাম। এখন এখান থেকে কেটে তারপর বাকিটুক ডিলিট করে দিলাম। তো আপনারা এভাবে ডিলিট করে দিবেন। আপনার কাজ শেষ। এখন এখান থেকে এই যে রেজুলেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই 3টাকে আমি বাড়িয়ে দিতেছি। আপনারাও চাইলে ফুল এইভাবে বাড়িয়ে দিতে পারেন আপনাদের যদি ভালো হয় মোবাইল বা ডিভাইস। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিলেই এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পর এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে কেটে এখন বেরিয়ে চলে আসুন। আপনার কাজ শেষ। এখন সিম্পলি যেভাবে ভিডিও আপলোডিং করেন সেভাবে ভিডিও আপলোডিং করার জন্য ইউটিউবে চলে যাবেন। তো আমি ইউটিউবে ক্লিক করছি। ইউটিউবে আসার পর এখান থেকে প্লাস বাটনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে শর্টস অপশনে চলে আসবো, যেহেতু শর্ট ভিডিও আপলোডিং করবো। এরপর এখান থেকে অ্যাড অপশন এখানে ক্লিক করব। অ্যাডে আসার পর এখান থেকে আমাদের সেই শর্ট ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো। এরপর ক্লিক করার পর একটুখানি লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে আবার এই সাইন অপশনে ক্লিক করে সাইন করে দেবো। এরপর এখান থেকে আবার নেক্সট অপশন চলে আসবে। নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দিব। নেক্সট করার পর এরকম ইন্টারফেস আসবে। এইখানে কিন্তু আপনার আসল কারিশমাটা, এখানে আপনাকে থাম্বনেল সেট করে দিতে হবে। এর জন্য প্লাস এই পেন্সিল বাটনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস পাবেন। এখন এইখানে দেখুন একটা এক ছবি বরাবর একটা লেয়ার এসেছে। এই লেয়ার উপরে ক্লিক করে এই লেয়ারটা স্ক্রল করে আপনি ভিডিওর শেষে নিয়ে আসবেন। যেহেতু আমাদের থাম্বনেলটা শেষে, তো থাম্বনেল বরাবর ওটাকে রেখে দিবেন। আপনার থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। আপনি এখন এখান থেকে সাইন বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসুন। এখন এখান থেকে সিম্পলি আপনি যেভাবে টাইটেল লাগান, তারপর এখান থেকে আনলিস্ট করে দিবেন। এখান থেকে কমেন্ট অপশনটা অন করে আপলোড অপশনে ক্লিক করে ভিডিওটাকে জাস্ট আপলোড করে দেব। এরপর ওয়াইটি স্টুডিওতে যে আপলোডিং হওয়ার পর ভিডিওটা, তারপর ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর ওখান থেকে ডেসক্রিপশন টাইটেল যেভাবে লাগায় সিম্পলি ওইভাবে লাগাইয়া পাবলিক করে দিব। সো গাইস, এই ছিল আমার ভিডিও। আর এইভাবে আপনি শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে পারেন। আর এইভাবে যদি থাম্বনেল লাগায় ভিডিও আপলোডিং করেন 100% গ্যারান্টি আপনার শর্ট ভিডিও 100% ভাইরাল হবে। তো গাইস, আর ভিডিওটা লেন্দি করবো না। ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে, উপকার হয়, তাহলে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আজকের মতো আমি রায়ন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।